পিছনে দেখেন, মাসে মাসে অনেক টাকা দিয়া পালি, হাত পিছনে রাখা লেগে না। আগামী সাহেব নামে গোলাম নাটকের 11 নাম্বার পর্বে আপনারা দেখতে পারবেন সাদিয়া এবং সাহেবের বিয়ে হইতেছে। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, দুইজনই তো বিবাহিত, যেহেতু সাদিয়া যেভাবে হোক মজিদ মেম্বারের সাথে বিয়ে হয়েছে, এইদিকে জিনাতের সাথে সাহেবের বিয়ে হয়েছে, কথা কিন্তু একেবারে ঠিক। কিন্তু মূলত ঘটনা হয়েছে সাহেবের বিয়ের বয়স যেহেতু 1.5 বছর হয়ে গেছে, এইদিকে সাদিয়া চেয়ারম্যানের বয়স যেহেতু 1 বছর হয়ে গেছে, এর ভিতরে কিন্তু অনেক দুর্ঘটনা সাহেবের জীবনে ঘটে গেছে, যেটা জানলে আপনারা অবাক হবেন। এইদিকে সাদিয়া চেয়ারম্যান হওয়া সত্ত্বে সাদিয়ার বাবা আলম চেয়ারম্যান যে আসলে মারা যায় নাই, তাকে মেরে ফেলা হয়েছে, সেটাও কিন্তু উদ্ঘাটন করে ফেলছে সাদিয়া, যার কারণে আবারও জেল থেকে বের হওয়ার পরেও মজিদ মেম্বার এবং সাদিয়ার খালাখালু ভালোভাবে পাইসা গেছে, যদিও মজিদ মেম্বার এখনো নতুন করে চক্রান্ত করতেছে। সেজন্য আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দেন, কারণ অনেকেই জানতে চান সবার আগে সাহেব নামে গোলাম নাটকের 11 নাম্বার পর্বটি কিভাবে দেখতে পারবেন, কবে আসবে, কোন চ্যানেলে আসবে, সেইটাই এখন জানাইয়া দেব। এই জন্য আজকের ভিডিওতে বেশি বেশি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এখনই কমেন্ট করে জানান, কেননা সাহেব নামে গোলাম নাটকের 11 নাম্বার পর্বের মধ্য দিয়ে সমাপ্তি হতে যাচ্ছে। এজন্য সমাপ্তির পক্ষে কারা কারা আছেন, সমাপ্তির বিপক্ষে কারা কারা আছেন, তারা অবশ্যই কমেন্টে ভোট দিয়ে ইগল টিমকে দেখিয়ে দিন। তো মূলত ঘটনা হয়েছে সাহেব আর জিনাদের বিয়ের বয়স যেহেতু 1 থেকে 1.5 বছর হয়ে গেছে, তো সাহেব বাবা হতে চলছে। ঠিক ওই মুহূর্তে সাহেবের জীবনে এমন একটা দুর্ঘটনা ঘটছে, যেটা হচ্ছে ডেলিভারি কেসে জিনাত কিন্তু মারা যায়। আর জিনাত মারা যাওয়ার কারণে সাহেব অনেকটা অসহায় হয়ে পড়ে, এইদিকে সাহেবও একা হয়ে পড়ে। অন্যদিকে চেয়ারম্যানি করা অবস্থায় যখন জানতে পারছে মজিদ মেম্বার নিজের বাবা আলম চেয়ারম্যানকে মেরে ফেলছে, সেজন্য সাদিয়াও সরাসরি মজিদ মেম্বারকে ডিভোর্স দিয়ে দিছে, যার কারণে সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটি আসলে স্পেশাল হয়ে যাচ্ছে। যারা যারা দেখতে চান তারা এখনই ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে সেটা জানাইয়া দেন। এইদিকে সাদিয়াও এখন একা মজিদ মেম্বারকে ডিভোর্স দিয়ে দিছে, এইদিকে সাহেবের বউ জিনাত সেও মারা গেছে। অন্যদিকে সাদিয়া একটা ঘটনা উদ্ঘাটন করছে, যেটা হচ্ছে তার বাবা সাবেক আলম চেয়ারম্যান, তাকে মারা হয়েছে। এইটা নিয়ে কিন্তু সাহেব নামে গোলাম নাটকের 11 নাম্বার পর্বটির মোড় কোন দিকে যাচ্ছে, যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না। এইখানে একটা কথা উল্লেখ করে রাখি, মজিদ মেম্বারে কি ধরনের শাস্তি হওয়া উচিত, বিশেষ করে সাদিয়ার খালাখালু কি ধরনের শাস্তি হওয়া উচিত, স্পেশালি আমার অনেক প্রবাসী ভাইয়েরা আমাদের এই ভিডিও দেখেন, আমাদের ভিডিওতে কমেন্ট করেন, কে কোন জেলা থেকে দেখছেন, সেটা বাংলাদেশের 64 জেলা হোক বা কোন দেশ থেকে দেখছেন, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং এইটাও জানাবেন সমাপ্তির পক্ষে কারা, বিপক্ষে কারা, প্লাস মজিদ মেম্বার এবং সাদিয়ার খালাখালু কি ধরনের শাস্তি হওয়া উচিত বলে আপনারা মনে করেন। তো যেহেতু মজিদ মেম্বার পাইসা গেছে, মজিদ মেম্বার পাশার পিছনে কিন্তু মজিদ মেম্বার যে ডাক্তারকে দিয়ে আসলে ইনজেকশনটা পুশ করাইছে, সাদিয়া যেদিন বাড়ি থেকে অনেক দূরে চলে গেছিল, সেদিন কিন্তু সাদিয়ার খালাখালু এইটার সাথে জড়িত ছিল, যে মজিদ মেম্বারকে সহযোগিতা করাতে সাদিয়ার বাবা আলম চেয়ারম্যানকে খাটের উপর শোয়া একটা ইনজেকশন পুশ করছে। মূলত ঘটনা হয়েছে এইটা, যেটা কিন্তু সাদিয়া জানতো না, কিন্তু চেয়ারম্যান হওয়ার পরে এই ঘটনাগুলো উদ্ঘাটন করছে, যার কারণে অন্যদিকে সাহেবের এই দুঃসময় তার সঙ্গ দিতে পারে না। যদিও সাদিয়া এবং সাহেবের মধ্যে বিয়ে হবে, তারা নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে, কিন্তু সাহেব নামে গোলাম নাটকে সাদিয়ার ভূমিকাটা এখন এইরকম, যেটা হচ্ছে সাদিয়া যে এখন কতটা কঠোর হয়েছে, এবং 1 বছর চেয়ারম্যানি করা সত্ত্বে আসলে এই মজিদ মেম্বারের যে কিভাবে শিক্ষাটা দিবে, অনেকে এমন অনুমান করতেছে এই মজিদ মেম্বারের হয়তো বা পাশি হয়ে যাইতে পারে। এখন কারা কারা চান এই মজিদ মেম্বার এই ধরনের কার্যক্রমের জন্য তার পাশি হোক, তারাও সেটা কমেন্ট করে জানাইতে পারেন। তবে সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটি 11 নাম্বার পর্বটি সবার আগে কিভাবে দেখতে পারবেন, সেটা এখনই আস্তে আস্তে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো। তবে শর্ত হচ্ছে আজকের ভিডিওতে 20,000 লাইক কমপ্লিট করে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কমেন্ট করে সেটা জানাবেন। এর পাশাপাশি হচ্ছে 20,000 লাইক তো কমপ্লিট করবেনই, কে কে চান খুব শীঘ্রই আসুক সাহেব নামে গোলাম নাটকের 11 নাম্বার পর্বটি। এই জন্যই সুখবরটা দিচ্ছি, কারণ আগামীকাল দুপুর 3টা থেকে 3:30টার মধ্যে আসতে যাচ্ছে সাহেব নামে গোলাম নাটকের 11 নাম্বার পর্বটি। এখন কারা কারা চান তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন জানিয়ে দেব কোন চ্যানেলে আসতে যাচ্ছে সেইটা, সেজন্য না টেনে পুরোপুরি ভিডিও দেখুন। সাহেব নামে গোলাম নাটকের অপেক্ষায় যারা আছেন বা যারা যারা চাচ্ছেন খুব শীঘ্রই আসুক, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই স্পেশাল হইতে যাচ্ছে। সাহেব নামে গোলাম নাটকের 11 নাম্বার পর্বটি যেহেতু আগামীকাল আসতে যাচ্ছে, এখন জানার বিষয় কোন চ্যানেলে আসতে যাচ্ছে।
সেটা হচ্ছে যেহেতু সাহেব নামে গোলাম একটি ইসলামিক নাটক, অনেকেই অপেক্ষা করে বসে আছেন এইটার এপিসোডটা জানার জন্য। ইসলামিক নাটক, তো ইসলামিক নাটক হিসেবে সাহেব নামে গোলাম নাটকের 11 নম্বর পর্বটি ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে আসতেছে। তো এখন কে কে অপেক্ষা আছেন, কারা কারা অপেক্ষা করছেন, সেটাই জানানোর পালা। তো সেটা অবশ্যই আমাদেরকে জানিয়ে দিবেন। এছাড়া সাহেব নামে গোলাম নাটকের আরো কতগুলা পর্ব হোক সেটা আপনারা চান, যেটা নিয়ে আমরা নতুন করে কাজ করব, সেজন্য সেটাও আজকের ভিডিওতে কমেন্ট করে জানাবেন। তো এখন সাহেব নামে গোলাম নাটকের 11 নম্বর পর্বে কি কি হতে যাচ্ছে সেই বিষয়ে আপনাকে আস্তে আস্তে আমরা ধারণা দিব এবং ভিডিওর মূল গভীরে আমরা আস্তে আস্তে ঢুকে যাবো। সেজন্য না টেনে দেখতে থাকুন, কথা না বাড়িয়ে চলুন ল্যাশটা। সাহেব নামে গোলাম নাটকের 12 নম্বর পর্ব নিয়ে যদি আমাদেরকে কিছু বলতে হয়, সেটা আমি এখন আপনাকে আস্তে আস্তে ক্লিয়ার করছি। সাহেব নামে গোলাম নাটকের যেটা বাস্তব কথা, সেটা হচ্ছে 11 নম্বর পর্বের মধ্য দিয়ে সমাপ্তি হয়ে গেছে সাহেব নামে গোলাম নাটকের। তো এখনো অনেকে অপেক্ষা করছেন সাহেব নামে গোলাম নাটকের 11 নম্বর পর্বের মধ্য দিয়ে সমাপ্তি হয়ে গেছে, তাহলে 12 নম্বর পর্ব। এটা হচ্ছে অনেকেই এখনো অপেক্ষা করে বসে আছেন, হয়তোবা খুব শীঘ্রই 12 নম্বর পর্বটা চলে আসবে। আসলেই কিন্তু সেইটা কোনোভাবে হবে না। আর যদি কোনো কারণে ঈগল টিম সাহেব নামে গোলাম নাটকের ইসলামিক নাটক 12 নম্বর পর্বটি নিয়ে আসে, তাহলে কোথায় সেটা আপলোড হবে সেইটাই এখন আপনাকে জানিয়ে দেব। সাহেব নামে গোলাম নাটকের যদি 12 নম্বর পর্বটি আসে, সবার আগে কিভাবে দেখতে পারবেন, কোন চ্যানেলে আসবে এবং কি কি হবে এবং কি কি হতে যাচ্ছে সেটা এখন জানিয়ে দেব। তার আগে আমাদের ভিডিওতে আজকে 20,000 লাইক কমপ্লিট করে দিবেন, যাতে করে খুব শীঘ্রই আমরা আপনার জন্য সাহেব নামে গোলাম নাটকটি যদি আসে সেটা নিয়ে হাজির হইতে পারে। সেই জন্যই আজকের ভিডিওতে আপনাদেরকে রিকোয়েস্ট করা। মূলত সাহেব নামে গোলাম নাটকের 12 নম্বর পর্বটি যদি আসে, আগামী 1 সপ্তাহের মধ্যে আসবে। আর যদি না আসে তাহলে কিন্তু আসবে না। সুতরাং সেটা মনে রাখেন, আগামী 1 সপ্তাহের মধ্যে আসবে। জানুয়ারির 5-6 তারিখের মধ্যে আসবে। 2025 সালের জানুয়ারির 5-6 তারিখের মধ্যে সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটা 12 নম্বর পর্বটা আসবে। আর যদি সেইটা না আসে তাহলে বুঝে নেবেন সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডটা আর আসবে না। এখন আপনাদের হয়তো কোশ্চেন থাকতে পারে কোন চ্যানেলে আসতে পারে, কোন চ্যানেলে আসতে পারে, সেটাই এখন আমি আপনাকে জানিয়ে দিচ্ছি। সাহেব নামে গোলাম নাটকের এপিসোডগুলো যেই চ্যানেলে আসছে সেটা হচ্ছে ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেল। ঈগল ইসলামিক নাটক ইউটিউব চ্যানেলে আসবে। বিগত দিনে যেইখানে আসছে সেইখানেই আসবে। তো এই জন্য সাহেব নামে গোলাম নাটক নিয়ে আপনারা যারা যারা অনেক বেশি আগ্রহী, তারা তারা আজকের ভিডিওতে বেশি বেশি কমেন্ট করবেন, যাতে করে নতুন এপিসোড যদি সিজন 2 তারা আনতে চায়, তাহলে তারা যাতে খুব শীঘ্রই সেটা নিয়ে আসতে পারে। এইটা হচ্ছে মূলত রিজন। এখন এইটাকে আপনারা স্বাভাবিকলি কারা কারা নিতে পারতেছেন, কে কত সুন্দরভাবে নিতে পারতেছেন, কে কত নর্মাল নিতে পারতেছেন, সেটা আপনারা নিজেরাই জাজ করতে পারেন। তো এইটা হচ্ছে সাহেব নামে গোলাম নাটকের মূল একটা থিম আপনাদেরকে আমি দিয়ে দিলাম। এখন আমরা অন্যান্য কিছু কথায় ঢুকে যাই। সাহেব নামে গোলাম একটি বাস্তবমুখী নাটক, ইসলামিক নাটক। তো এই ইসলামিক নাটকের জন্য আপনারা প্রতিনিয়ত যারা যারা অপেক্ষা করছেন, তাদের জন্য কিন্তু বিদ্যমান অনেক কিছুই আছে। তো সেই বিদ্যমানের জায়গা থেকে আমরা এমন কিছু জিনিস আপনাদের সাথে এখন শেয়ার করব, যেটা হচ্ছে সাহেব নামে গোলাম এমন একটা এপিসোড যেটা নিয়ে আমরা যদি নতুন করে কথা না বলি তাইলে হয় না। তো সেই দৃষ্টিকোণ থেকে এমন একটা এপিসোড যেটা নিয়ে কথা বলতেই হবে, এবং সেইটা হোক আমাদের নতুন করে, হোক পুরাতন ভাবে। তবে আজকে যেহেতু আজকের তারিখ কত, আমি সেই একটা জিনিস দেখি। আজকের তারিখ হলো 30শে ডিসেম্বর। তাহলে কালকে 31, কালকে একবার, পরশু একবার, যদি বুঝতে পারছি, আমি অন্য একটা হিসাব করছি যেটা আপনারা বুঝবেন না। তো পরশু সম্ভবত আমাদের ডলারটা সেন্ড হবে আর কি ইউটিউব থেকে গুগল অ্যাডসেন্সে। তো এখনো দুইটা দিন পরে সামনের মাসের 25 তারিখে হচ্ছে আমাদের ইনকামটা আসবে।
তো মাস শেষ হলে একটা ইয়ে থাকে, কখন টাকাটা হাত পর্যন্ত আসবে বা কি আসে বিষয়, এগুলা নিয়ে প্রত্যেকেরই একটা সেন্টিমেন্ট থাকে। তো আমাদেরও সেই জায়গা থেকে সেন্টিমেন্ট আছে, এবং সেইটা নিয়ে মূলত আমি এখন সেইটা নিয়ে আমি আপনাদের সম্মুখে কথা বলতে চাই। তো সাহেব নামে গোলাম নিয়ে আমাদের নতুন করে, যদিও নতুন করে কোনো কিছু বলার নাই, নতুন করে কোনো কিছু বলতে চাইও না। একটা ইসলামিক নাটক নিয়ে নতুন করে কিছু বলার নাই, যেহেতু সমাপ্তি হয়ে গেছে। যদি নতুন পর্ব আসে তাইলে আমরা নতুন করে কিছু জিনিস আপনাকে বলার ট্রাই করব। কিন্তু সেইটা যদি হয় তাইলে নতুন এপিসোড আপনারা পাবেন, আর যদি সেটা না হয় তাহলে নতুন এপিসোড আপনারা পাবেন না। এটা হলো সাপ সাপ কথা, মানে সোজা বাংলা কথা। নতুন এপিসোড আসলে আপনারা নতুন এপিসোড সম্পর্কে সব জানতে পারবেন, সবকিছু পাবেন। আর নতুন এপিসোড না আসলে সেটা কিন্তু পাবেন না। তো সেই দৃষ্টিকোণ থেকেও কিন্তু আপনারা এখানে অনেকটা অ্যালার্ট থাকতে পারেন, অনেকটা কি যেন বলে, আপনারা অপেক্ষা করতে পারেন বা কিছু সিস্টেম অবলম্বন করতে পারেন, যেটা হচ্ছে আপনারা আজকে ভিডিওতে বেশি বেশি লাইক, শেয়ার, কমেন্ট করে সেটা ইগল টিমকে অবগত করতে পারেন। হ্যাঁ, ইগল টিম যাতে খুব শীঘ্রই আপনাদের জন্য নতুন এপিসোডটা নিয়ে আসে, এই বিষয়টা নিয়ে আপনারা ইগল টিমকে অবগত করতে পারেন। তো এইটা মূলত আমার মানে আপনাদেরকে জানানোর বিষয় হচ্ছে এইটা। তো সেই দৃষ্টিকোণ থেকে সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডের জন্য যারা যারা অপেক্ষা করছেন, তারা তারা অবশ্যই আজকের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। এই গেল হচ্ছে মূল কথা। এখন আমরা আরো কিছু কথার মধ্যে চলে যাব, তবে সেইটাও আপনাকে আস্তে আস্তে আমি জানাই দিব। তবে একটা জিনিস ভাই, একটা জিনিস আমি প্রমাণ পাইছি, সেইটা হচ্ছে মূলত এই যে আমরা এখন ভিডিও করতেছি, ভিডিওর ক্যামেরার যে মেগাপিক্সেল, এইটা ভাই, এটার কোনো তুলনা নাই। এই ভিডিওর মেগাপিক্সেলের ক্ষেত্রে হচ্ছে আপনার, আমি দেখলাম যে ফোনের ক্যামেরার মেগাপিক্সেল ভালো, সেইটাতে ভিডিও অনেক নিট অ্যান্ড ক্লিন আসে। এই যেই আলোতে, এখানে আমার কাছে দুইটা মোবাইল, একটা কম দামি একটা বেশি দামি। বেশি দামিটার মধ্যে যতটা আলো ক্যাপচার করতে পারতেছে, যতটা নিট অ্যান্ড ক্লিন আমাকে দেখা যাচ্ছে, কিন্তু এইটাতে এতটা নিট অ্যান্ড ক্লিন দেখা যাচ্ছে না বা এতটা আলো ক্যাপচার করতে পারতেছে না। তাহলে বোঝা যায় এটা সেন্সর সাইজ অনেক ছোট। তো এই হচ্ছে ঘটনা। এই জন্য সাহেব নামে গোলাম নাটকের নতুন এপিসোড বা আপকামিং এপিসোডের জন্য যারা যারা অপেক্ষা করছেন, তারা তারা অবশ্যই আজকের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ঠিক আছে, এইটা হচ্ছে আপনার কাছে চাওয়া পাওয়া বা মূলত রিজন হচ্ছে এইটা। এখন আপনারা কে কোন জায়গা থেকে অপেক্ষা করছেন, কোন জেলা থেকে অপেক্ষা করছেন, কি কিভাবে দেখার চেষ্টা করছেন, সেটা মূলত আপনারা দেখতে পারেন। এবং সেটাকে নতুন করেও যদি কিছু না বলেন, তাই তারপরেও আপনাকে সেটা দেখার অনুরোধ জানাচ্ছি। সাহেব নামে গোলাম একটি বাস্তবমুখী সামাজিক নাটক। এই বাস্তবমুখী সামাজিক নাটক নিয়ে আমাদের অনেক কিছুই বলার আছে, যদিও আমরা প্রত্যেকটা বিষয় প্রতিবার আমরা বলতে চাই না। এবং সাহেব নামে গোলাম নিয়ে আমরা হচ্ছে কিছু বিষয় আলাদাভাবে অ্যানালাইজ করি, যেইটা মূলত আমাদের ক্ষেত্রে অনেকটা গ্রহণযোগ্য হইতে পারে। তো এই হচ্ছে মূলত কথা। তো সাহেব নামে গোলাম নাটকের সমাপ্তি হয়েছে 11 নম্বর পর্বের মধ্য দিয়ে। এখন মার্কেটে চলতেছে এটা কি জানি বলে আপনার নতুন নাটক ইফতিকার ইফতির, সেটা হচ্ছে আরে পাগলা মাসুম। পাগলা মাসুম এখন চলতেছে। আরেকটা সিরিয়াল নাটক তো চলে হচ্ছে ধনী গরিবের লড়াই। তো কোনটা মূলত অনেক বেশি আপনার জন্য ইয়ে নিয়ে আসতেছে, অনেক ভালো হইতেছে, অনেক বেটার ওয়ে অবলম্বন করতেছে, সেটা আসলে আপনারা একটু ইয়ে করলে বুঝতে পারবেন। তো সাহেব নামে গোলাম নিয়ে নাটক নিয়ে আপনাদের মতামত কি অ্যাকচুয়ালি, সেটা আমাদেরকে জানান। এবং
সেইটার পরিবর্তে আমি আপনাকে বাকি কথাগুলা জানাই দেব। তো এইটা হচ্ছে মূলত রিজন সাহেব নামে গোলাম নাটকের। এখন সাহেব নামে গোলাম নাটকটি কতটা অপেক্ষমান, আপনারা কতটা অপেক্ষার প্রহর গুনছেন, কতটা দেখতে চাইছেন, সেইটা হচ্ছে এখন দেখার বিষয়। ঠিক আছে, তো আপনাদের এখন একটা বিষয় যদি আমি আপনাকে ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে উম হচ্ছে 800 আচ্ছা, আচ্ছা, 7,800। এই হচ্ছে ঘটনা। তো তোমার এই হচ্ছে ঘটনা। তো এই জন্য আপনারা যারা সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডের জন্য অপেক্ষায় আছেন, তারা অবভিয়াসলি আজকের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। তো সাহেব নামে গোলাম নিয়ে নতুন করে কোনো কথা বলতে চাই না। নতুন করে কোনো কথা বলার পূর্বে আপনারা এটাকে একটু অ্যাভয়েড করে চলার চেষ্টা করবেন, কারণ সাহেব নামে গোলাম এমন একটি বাস্তবমুখী সামাজিক নাটক ছিল যেটা আসলে দর্শকদের মনে অনেক বেশি জায়গা করে নিতে পেরেছে। তো এই জায়গা করে নিতে পারায় আসলে সাহেব নামে গোলামে আমাদের ভূমিকাটা ছিল অন্যরকম, যেটা আমরা মূলত কিছু বিষয় নিয়ে আপনাদেরকে শেয়ার করতে চাই। তো হচ্ছে সাহেব নামে গোলাম আসলে একটা বাস্তবমুখী সামাজিক নাটক, যেটা আসলে অনেক প্রশংসার দাবিদার, যেটা মূলত আপনাদের সম্মুখে আমাদের বলা কতটুকু গ্রহণযোগ্যতা পাচ্ছে, এইটাও কিন্তু একটা চিন্তা ভাবনার বিষয় রয়েছে। তারপরেও আমরা সেইটাকে এড়িয়ে চলেই হচ্ছে আপনাদের জন্য নতুন এপিসোডটা তৈরি করার চেষ্টা করতেছি। তো আপনারা সেই বিষয় থেকে আমাদেরকে অনেকটা অবগত করবেন, এবং আমরা যাতে সাহেব নামে গোলাম নাটকের বিষয়টা আপনাদেরকে আরো বেশি ক্লিয়ার করতে পারি, এবং সেই ক্লিয়ার থেকে যাতে আমরা সাহেব নামে গোলাম নিয়ে আরো ভালো ভালো কাজ করতে পারি, এবং সে ভালো ভালো কাজের জায়গা থেকে যাতে আমরা আপনাদেরকে আরো কিছু আম, অভিজ্ঞতা শেয়ার করতে পারি। তো সেই শেয়ারের জায়গা থেকে হচ্ছে আপনারা সাহেব নামে গোলাম নাটকটির যারা যারা মূলত ফুল এপিসোডটা দেখতে চান, বা 12 নম্বর পর্বটি দেখতে চান, তারা সেইখান থেকে আমাদেরকে কিছু, এটা কি যেন বলে, রিজেক্ট না করে আমাদেরকে নতুন করে অ্যাকচুয়ালি কিছু বিষয় অবগত করতে পারেন, যে বিষয় থেকে আমরা অনেকটা ইন্সপায়ার হতে পারবো। ইন্সপায়ার হয়ে আমি আপনাদেরকে সেইটা নতুন করে হচ্ছে আপনাদের সম্মুখে এনে দিতে পারবো, সেইটাও কিন্তু অনেকটা দেখার একটা বিষয়বস্তু থাকে। তো সাহেব নামে গোলাম নিয়ে এই জন্য আমাদের কিছু বিষয়বস্তু আপনাদেরকে বারবার আমি মনে করিয়ে দিতে চাই, যেটা হচ্ছে মূলত আমাদের একটা অ্যানোয়িং ব্যাপারে বলা যায়, যেটা হচ্ছে মূলত আমাদের একটা ডিসিপ্লিন মেনটেইন এর বিষয়ে বলা যায়, যেটা হচ্ছে আমাদের একটা সাহেব নামে গোলাম নিয়ে নতুন একটা ধারণা বলা যায়। তো সেই দৃষ্টিকোণ থেকে সাহেব নামে গোলাম এমন একটা এপিসোড হইতে যাচ্ছে, যেটা মূলত আমাদের জন্য একটা ফার্স্ট অফ অল আমাদের জন্য একটা বেসিক ধারণা নিয়ে আসতে পারে। সো আমরা সেইটা নিয়ে একটা বিষয় আপনাদেরকে কথা বলতে পারবো, এবং এইটা নিয়ে আপনারা যদি একটা বিষয় আমাদেরকে সেট করেন, এবং সেই বিষয়টাকে যদি আমাদের সাথে কথা বলতে চান, অ্যান্ড সেটা যদি আমাদেরকে বলেন যে আমরা আপনাদের কাছে যাতে শেয়ার করি, সেটা হচ্ছে মূলত এইটা। তো সাহেব নামে গোলাম একটি বাস্তবমুখী সামাজিক নাটক, আবারও বারবার আপনাদেরকে সেইটা আমি অবগত করে দিতে চাই, এবং সেইটা নিয়ে যদি আপনাদের নতুন করে কিছু বলার থাকে, কিছু জানার থাকে, কিছু আহ হচ্ছে অভিজ্ঞতা অর্জনের বিষয়বস্তু থাকে, তাহলে সাহেব নামে গোলাম নাটকের যে মূল ক্রাইটেরিয়াটা, সেটা আপনাদেরকে ফুলফিল করতে হবে, এবং সেইটা দিয়ে আমাদেরকে আগামী পথ চলতে হবে। তো সবকিছু মিলিয়ে সাহেব নামে গোলাম নাটকটা
আসলে অনেকটা স্পেশাল হইতে যাচ্ছে, স্পেশাল মুভমেন্ট নিয়ে আসতে যাচ্ছে। এই জন্য আমরা যারা যারা সাহেব নামে গোলাম নাটকের অপেক্ষায় থাকি, আমরা যাতে সামনের দিকে আরো বেশি বেশি করে সাহেব নামে গোলামকে প্রমোট করতে থাকি। তো এইটা হচ্ছে মূলত রিজন। এখন সাহেব নামে গোলামটাকে আপনারা কে কিভাবে দেখছেন, কে কি ভাবে বলতেছেন, সেইটা মূলত আমাদেরকে কমেন্ট করে জানাবেন, এবং আমরা সেইটা নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়ার চেষ্টা করব। তো এই হচ্ছে সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোড নিয়ে কথা। এখন এই কথার সাথে আপনারা কারা কারা সহমত পোষণ করছেন, কারা কারা এইটাকে চাচ্ছেন, কারা কারা এইটাকে আরেকটু গ্রহণযোগ্যতায় নিয়ে যেতে চাচ্ছেন, সেইটা আপনাদের মধ্যে বিদ্যমান। তো সেই জন্য আমরা সাহেব নামে গোলাম নাটকের মূল এপিসোডে ঢোকার পূর্বে এখন আরো কিছু কথা বলার দরকার নাই। আমরা আস্তে আস্তে আজকের ভিডিওটা সমাপ্তি এখানে ঘটিয়ে দিতে চাই। তো আপনারা কে কোন জেলা থেকে দেখছেন, সেটা বাংলাদেশ নাকি ইন্ডিয়া, বা বাংলাদেশের 64 জেলার কোন জেলা থেকে দেখছেন, সেটাও আজকের ভিডিওতে কমেন্ট করে জানাবেন। এইটা হচ্ছে মূলত রিজন যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চাইতেছি। তো সাহেব নামে গোলাম নিয়ে যদি আপনাদের ন্যূনতম কিছু মতামত থাকে, বা যে মতামতগুলো অনেক বেশি গ্রহণযোগ্য, এই গ্রহণযোগ্যতার দিক থেকে আপনারা সাহেব নামে গোলামকে কতটা রেটিং দিতে পারেন, সেটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এবং সেটা নিয়ে আমরা যাতে আগামীতে আপনাদের সম্মুখে আরো ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি, সেটা অবশ্যই আজকের ভিডিওতে কমেন্ট করে জানাবেন। এই হচ্ছে মূলত রিজন। তো সাহেব নামে গোলামটা আসলে কারা কারা চান, কারা কারা চাইতেছেন না, সেইটাও কমেন্ট করে জানাবেন। আর মূলত সাহেব নামে গোলাম নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে সেটাও কমেন্ট করে জানাবেন। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রতিনিয়ত আমাদের ভিডিও দেখবেন, এবং ইগল টিমের ভিডিও দেখবেন, মিস্টার জাহিদ ভিডিও ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা ভিডিও দেখবেন। তো এই ছিল আমাদের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই, টাটা।